ডাক্তার বাবু, মেয়েটি কেমন আছে? দেখুন, মেয়েটা মাথায় চোট পেয়েছে, তাই সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে মেয়েটার স্মৃতিশক্তি কি কখনো ফিরে আসবে না? এখন ঠিক বলা যাচ্ছে না, তবে ওর নিয়মিত চিকিৎসা করতে হবে আর ভালোভাবে যত্ন করতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি জানি না, আমার কিছু মনে করছে না। থাক মা, ওকে আর জিজ্ঞেস করতে হবে না, আমি চারিদিকে খোঁজ নিয়ে দেখছি। ওই দেখো, তোমার আব্বা চলে এসেছে। কি ব্যাপার, আজ আসতে এত দেরি হলো কেন? আজ একটু দূরে ভাড়ায় গেছিলাম, তাই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। জানো আব্বা, আজকে আমি মাকে লুডো খেলাতে হারিয়ে দিয়েছি। কিরে, মেয়েটার কোনো ঠিকানা পেলি? না, সব জায়গায় খোঁজ নিয়ে দেখলাম, মেয়েটার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা যে এইভাবে আছে, পাড়ার লোকেও নানান কথা বলছে। মেয়েটাকে নিয়ে কি যে করি। কি আর করবা বলো মা, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তো পারছি না। তাড়িয়ে দিবি কেন? ওই দেখ, মামারা মেয়েটা, ওকে পেয়ে কত খুশি। তাই বলছিলাম, তুই মেয়েটাকে বিয়ে কর। এটা তুমি কি বলছো মা? মেয়েটার কোথায় বাড়ি, কি পরিচয়, কিছুই তো জানা নাই, তাহলে ওকে কি করে বিয়ে করি বল? ওর একটাই পরিচয়, ও খুব ভালো মেয়ে, আমাদের পরিবারের সঙ্গে ও পুরোপুরি মিশে গেছে। অন্তত ওই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হ, আর আপত্তি করিসনি। মা, মা, এই দেখো কাকে নেছি দেখো। কে? টনি? অনেকদিন পর আমাদের বাড়িতে আসলে, ভালো আছো বাবা? না মা, ও ভালো নেই। তোমাকে বলেছিলাম না, টনি একটা মেয়ের কারণে এত পরিবর্তন হয়েছে, এত ভালো হয়ে গেছে, সে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মেয়েটা কোথায় গিয়েছে? জানিনি খালা, চালা তো হয়েই যেত। মেয়েটার শোকে শোকে তোমার মুখটা একবারে শুকিয়ে গেছে। বুড়ি, এক গ্লাস শরবত করে নিয়ে আসো তো। মন খারাপ করিস নি ভাই, কিছু প্রিয় জিনিস থাকে যেটা জীবন থেকে হারিয়ে গেলে মেনে নিতে শিখতে হয়। যেমন আমার স্ত্রী, ওকে আমি কত ভালোবাসতাম, হারিয়ে গেল। কিন্তু তোর জীবন সঙ্গী তো মরেনি, তুই দেখবি, তুই নিশ্চয়ই ওকে একদিন একদিন ঠিক খুঁজে পাবি। আমি সব জায়গায় খুঁজেছি ভাই, কিন্তু ওকে